প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমি ভালো থাকলেও পশ্চিমবঙ্গের মুসলমান মা বোনরা ভালো নাই। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে একটি ভয়াবহ ঘটনা ঘটল যে 12 বছরের একজন মুসলিম বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণ করলো উগ্রবাদী হিন্দুরা। এবং ধর্ষণ শুধু করছে বিষয়টা তা না, এই যে এরকম খাল দেখতেছেন না, এই যে পিছনে যে ডোবাটা দেখতেছেন বিশাল বড়, এরকম খাল এবং পুকুরের ভিতরে যাই বলেন না কেন, এরকম জলাশয়ের ভিতরে তাকে ফেলে দিছে ধর্ষণ কইরা পশ্চিমবঙ্গে মুসলমান 12 বছর বয়সী নিষ্পাপ একজন শিশু। তাকে কিভাবে উগ্রবাদী হিন্দুরা এইভাবে ধর্ষণ কইরা তারে মাইরা ধইরা নির্মমভাবে তাকে মেরে তার মরদেহ এরকম জলাশয়ে ফেলে দিছে। তো এইরকম কষ্টে আছে আমাদের মুসলমান পশ্চিমবঙ্গে যারা মা বোন আছে, তারা খুব কষ্টে আছে। প্রিয় দর্শক, এটা খুবই দুঃখজনক। এই বিষয়ে আজকে আলোচনা। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, আমি আগেই বলে নিই, আমার এই ভিডিওগুলি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যাতে আরও এই ধরনের ভিডিও দিতে পারি। যারা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে সচেতন হতে চান এবং আরও কয়েকজনকে সচেতন করতে চান, আমার ভিডিওগুলি সচেতনতামূলক। প্রিয় দর্শক, এই যে ঘটনাগুলি পশ্চিমবঙ্গে হইতাছে, বিজেপি ক্ষমতায় আসার পর সেখানে মুসলমানদের উপরে প্রতিনিয়তই আমি খবর পাইতাছি যে তাদের উপরে ক্র্যাকডাউন চালানো হচ্ছে। এবং এই ঘটনার পর, এই ধর্ষণ ঘটনার পর বিরোধী পক্ষ তৃণমূল কংগ্রেস তারা কোনো প্রতিবাদ করতে পারতেছে না। মমতা ব্যানার্জিকে গৃহবন্দী কইরা রাখা হয়েছে এবং সেখানে রাজনৈতিকভাবে এবং ধর্মীয়ভাবে এক ধরনের ম্যাসাকার চলতেছে। ম্যাসাকার শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর, এবং ভারতের গদি মিডিয়া এগুলি দেখাচ্ছে না। তারা এগুলির পক্ষে ন্যারেটিভ তৈরি করলেও, কিংবা এই যে ম্যাসাকারগুলি হচ্ছে মুসলমানদের উপরে, তৃণমূলের উপরে, এগুলিকে তারা ঢাকার চেষ্টা করলেও এগুলি কিন্তু বের হয়ে আসছে। সেই একটি ঘটনা হচ্ছে এইরকম একটি নির্মম ঘটনা। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের সেই আরজি করের খবর আপনাদের নিশ্চয়ই মনে আছে। আরজি করে একজন হাসপাতালের সামান্য একজন নার্স, হাসপাতালের নার্স যে কিনা সেবা দেয়, তাকে পর্যন্ত ছাড় দেয় নাই এই উগ্রবাদী হিন্দু, এই সমস্ত ধর্মান্ধ, এই সমস্ত নারী বিদ্বেষী ধর্ষক, না নারী লিপসু এই সমস্ত ধর্ষকরা। তো দেখেন হিন্দু উগ্রবাদীরা কি পরিমাণের এরা লালায়িত ধর্ষক। এক একটা নরেন্দ্র মোদী ভারতের ভিতরে খালি ধর্ষণ তৈরি করতেছে, ধর্ষক তৈরি করতেছে, এবং সেই সমস্ত ধর্ষকরা মা বোনদের উপরে ঝাঁপায় পড়তেছে। এবং সর্বশেষ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সমস্ত ধর্ষকরা এখন পশ্চিমবঙ্গে ঢুকছে ভারতের অন্যান্য জায়গা থেকে। তারা কিন্তু এখন পশ্চিমবঙ্গে মুসলমান মেয়েদেরকে টার্গেট কইরা তারা কিন্তু ধর্ষণ করতেছে প্রতিনিয়তই। এই ঘটনাটা সামনে আসলেও আরও হাজারো ঘটনা আছে। মেয়েদেরকে প্রেজিং থেকে শুরু করে পুরা কলকাতা, মুসলমান বলেন, দলিত বলেন, মেয়েরা এখন রাইতে বাইর হইতে পারে না। একটাই ভয়, কখন জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাদের উপরে হাত বাড়িয়ে দেয় এই সমস্ত ধর্ষকরা। এই ভয়ে অনেক মেয়ে বাইর হইতে পারে না পশ্চিমবঙ্গে। আর মুসলমান, খ্রিস্টান থেকে শুরু করে সংখ্যালঘুদের উপরে ক্র্যাকডাউন চলতেছে। সীমান্তে তাদেরকে পাঠায় দেওয়া হইতাছে বাংলাদেশি বইলা, আর তাদের ঘর বাড়ি পুরায় দেওয়া হইতাছে ভারতে। এরকম ন্যাক্কারজনক ঘটনা চলতে থাকলে তো হয় না, এগুলির প্রতিবাদ হওয়া দরকার। বাংলাদেশের মুসলমান ভাইদের বলি, আপনারা এগুলির প্রতিবাদ করেন, জেগে ওঠেন এগুলির জন্য। অবশ্যই এগুলির প্রতিবাদ করতে হবে, আমাদের দায়িত্ব। আমাদের সীমান্তেও অনেককে পাঠানো হইতেছে এইভাবে, তাই না? আমাদের তো অবশ্যই এগুলির একটা দায়িত্ব আছে, আমাদেরকে প্রতিবাদ করতেই হবে, জাগতেই হবে। সর্বশেষ পশ্চিমবঙ্গে যে ক্র্যাকডাউন চলতেছে, ওইখানকার মুসলমানদের বলি, চুপ করে থাকবেন না। এই শুভেন্দু আপনাদের ঘুটি বাটি একদম মাটি ছাড়া করবো এবার। সীমান্তে কয়েকটারে পাঠাইছে বাংলাদেশে পুশিন করার জন্য, এবং যে শিশু পাঠানো হয়েছে, রোজিনা নামে এক শিশু, আপনারা দেখছেন। তাহলে আবার আপনাদেরকে ওইখানে ধর্ষণ করা হইতেছে আপনাদের মেয়েদের। আমি সমবেদনা জানাই, কিন্তু শুধু সমবেদনা জানাইলেই হয় না, সমবেদনাকে
আপনারা শক্তিতে রূপান্তরিত করেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রত্যেকটা হিন্দু ধর্ষক উগ্রবাদী সন্ত্রাসীদেরকে ঘর থেকে তো দূরের কথা, গর্ত থেকে টেনে টেনে তাদেরকে বের করে তাদেরকে মাটি চাপা দেওয়ার এখনই সময়, শ্মশানে নিক্ষেপ করার এখনই সময়। যদি না করেন আপনাদের মা বোনদের নিরাপত্তা থাকবো না। আমি অনেকবার বলছি যে শুভেন্দু আসছে, আপনারা প্রতিবাদ না করলে আপনাদের মা বোনদের নিরাপত্তা থাকবে না। আমার খবর সত্যিই হইল, আমার কথা যদি আপনারা তবুও না শোনেন, গরিবের কথা তো বাসি হইলেও সত্য হয়। তো আমি গরিব, কিন্তু আমার কথা কিন্তু সত্য হইছে। এরপরেও যদি আপনারা ঘরে বসে থাকেন, ওই বিভিন্ন ভাগ বাটোয়ারার হিসাব নিয়ে কেডা কোন ফেরকা হেডা সেটা বাল সাল এগুলি নিয়ে যদি বইসা থাকেন, তাইলে ওই বইসা থাকার খাট আপনার ঘরে থাকবো না, আপনার বাড়ি থাকবো না। আপনার মা বোনরে কোন জায়গায় ধর্ষণ করে ফালায় দিব সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। তাই পশ্চিমবঙ্গের মুসলমানরা জেগে ওঠেন, উগ্রবাদী মুক্ত পশ্চিমবঙ্গ করেন। শুভেন্দুর ধুতিসহ পারলে দরকার হইলে খুইলা মুইলা শুভেন্দুরে পর্যন্ত প্রয়োজনে বরিশালে পাঠায় দেন, আমরা দেখা নিমু। কিন্তু আপনারা জেগে ওঠেন, প্রতিবাদ করেন। আপনারা, আমি শুনছি অলরেডি যে প্রতিবাদ করছেন, ভালো, আরও করেন। আরও কারা কারা এটার সাথে জড়িত, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে, প্লাস তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি তাদেরকে দিতে হবে, তারা যাতে পৃথিবীতে তারা যাতে না থাকতে পারে। আর পাশাপাশি প্রত্যেকটা যেগুলি উগ্রবাদী ধর্ষক, উগ্রবাদী আপনাদের দিকে হাত বাড়ায়, আপনাদের ঘরবাড়ি, আপনাদের মসজিদ, আপনাদের জীবন, আপনাদের সংগ্রাম, এগুলির উপরে যারা হাত বাড়ায়, আপনাদের মা বোনদের দিকে যারা হাত বাড়ায়, চোখ দেয়, সেই সমস্ত চোখ, সেই সমস্ত হাত আপনাদের খুলে নেওয়ার দায়িত্ব। খুলে নেন প্রিয় দর্শক, এবং পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাদেশের মুসলমানরা আমরা সবাই জেগে উঠি, আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করি। এবং বাংলাদেশে লক্ষ্মীপুরেও কিছুদিন আগে একটা ধর্ষণ ঘটনা ঘটল। অন্তর মজুমদার নামে এক সন্ত্রাসী হিন্দু জঙ্গি, সে 3 জন মেয়ে এবং 1 জন মাকে ধর্ষণ করলো। আমাদের প্রতিবাদ করা অবশ্যই দরকার। আমাদের এখানে এইরকম অন্তর মজুমদার যারা আছে তাদেরকে জীবন্ত তাদেরকে পুঁতে ফেলতে হবে। এবং পশ্চিমবঙ্গে যে কয়টা আরএসএস সহ যে সমস্ত উগ্রবাদী হিন্দু জঙ্গি ধর্ষক গোষ্ঠী যারা সক্রিয়, তাদেরকে নির্মূল করতে হইব, তাদেরকে দুনিয়া ছাড়া করে ফেলাইতে হইব। আমাদের বাঁচতে হইলে এটা করতে হইব। আমরা মুসলমানরা অনেক সহ্য করছি, আর না। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মুসলমান, চলো আমরা জেগে উঠি, আমরা সবাই ভাই ভাই।